আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তবে আজকে কিন্তু আমি খুবই মজার একটি পেয়ারা মাখা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই পেয়ারা মাখা রেসিপিটি একবার যদি আপনারা বাসায় করে খান তাহলে বারবারই আপনাদের খেতে মন চাইবে, আমি কথা দিলাম। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি কিন্তু এখানে দুইটা এরকম সাইজের পেয়ারা নিয়ে নিয়েছি। পেয়ারা দুটা কিন্তু খুব বেশি ছোট আবার খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজের দুইটা পেয়ারা আমি এখানে নিয়ে নিয়েছি। আর পেয়ারাগুলোকে আমি অবশ্যই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি প্রথমেই তেঁতুলের যে কাত বা তেঁতুলের যে পিউরি সেটা আমি বের করে নিয়েছি। তেঁতুলটাকে আমি ঠান্ডা পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে বের করে নিয়েছি তেঁতুলের কাতটা। ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, দুইটা কাঁচামরিচ নিয়েছি, একটা লেবুর পাতা নিয়েছি, এক টুকরা লেবু নিয়েছি, আর শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি পেয়ারাগুলোকে এখন ছোট ছোট টুকরা করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো পেয়ারাগুলোকে পিস করে কেটে নিতে পারেন। আমি এভাবেই কেটে নিচ্ছি। তো সবগুলো পেয়ারাই কিন্তু আমি এভাবে করে কেটে নিলাম। সবগুলো পেয়ারা কাটা হয়ে গেলে এখন কিন্তু আমি ধনিয়া পাতা কুচি করে নেব। আসলে পেয়ারা মাখাতে বা বড়ই মাখাতে এগুলোতে কিন্তু ধনিয়া পাতা না দিলে স্বাদটা যেন আসেই না, আমার কাছে মনে হয় পার্সোনালি। তো ধনিয়া পাতাটা এর জন্যই হচ্ছে আমি এখানে দিয়েছি। আর এখানে লেবুর পাতাটাকে আমি ফোল্ড করে নিচ্ছি, নিয়ে কুচি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু একটি লেবুর পাতা নিয়ে নিয়েছি। আর দুটা কাঁচামরিচকে আমি গোল গোল করে একদম পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি। তো সবগুলো একসঙ্গে কিন্তু কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমি শুকনা মরিচ দুটাকে যে পুড়িয়ে নিয়েছিলাম সেই শুকনা মরিচ দুটার বোটা ছাড়িয়ে নিয়ে লবণ দিয়ে আমি ডলে নিব। আমি কিন্তু শুকনা মরিচ কাঁচামরিচ দুটারই ঝাল এখানে আমি ব্যবহার করব। আপনারা যদি চান যে আমি কাঁচামরিচের ঝালটা নিব না, জাস্ট ফ্লেভারটা নিব, তাহলে আপনারা শুকনা মরিচের সাথে কাঁচামরিচটাকে না ডলে জাস্ট এমনিতেই উপর দিয়ে পেয়ারা মাখানো শেষে উপর দিয়ে দিয়ে একটু মেখে নিলেই হয়ে যাবে। বাট আমি শুকনা মরিচ আর কাঁচামরিচ দুইটারই ঝাল এখানে ইউজ করব বা দুটারই ঝাল নিব এবং ফ্লেভারও নিব, তাই আমি এখানে ডলে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে ডলে নিলাম। তারপর আমি এখানে বিট লবণ দিলাম। বিট লবণটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার জন্য। আর বিট লবণ দেওয়ার পর আমি কিন্তু লেবুর পাতা কুচানো দিয়ে মেখে নিলাম। লেবুর পাতা কুচানো দেওয়ার পর বেশিক্ষণ মাখবেন না, জাস্ট হালকা করে একটু মেখে নেবেন। তারপর হচ্ছে এখানে আমি পেয়ারা কুচিগুলো দিয়ে দিলাম। পেয়ারা কুচিগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি সেই বের করে রাখা তেঁতুলের কাত দিয়ে দিলাম, সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে চিনিটা দিলে ভালো লাগে। তো সবগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম কাসুন্দি ইউজ করিনি, আমার কাছে কাসুন্দিটা পার্সোনালি ভালো লাগে না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, পেয়ারা মাখা কিন্তু একদম রেডি। আর এই পেয়ারা মাখাটা খেতে এতটাই মজার, আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি যে এভাবে যদি আপনারা হচ্ছে পেয়ারা মাখা করে খান তাহলে আপনাদের বারবার খেতে মন চাইবে। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি কথা দিলাম আপনাদের কাছে ভালো বই খারাপ লাগবে না। আপনারা হচ্ছে একদিন করে খাবেন এবং কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে, আমার কথার সাথে কাজের মিল আছে কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আমার পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।